আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনি একটু অপেক্ষা করুন। এর আরবি বাক্যটি হবে আন্তা শোয়া ইন্তেজার। এখানে আন্তা অর্থ আপনি, শোয়া অর্থ একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। আন্তা শোয়া ইন্তেজার, আপনি একটু অপেক্ষা করুন। আমার স্ত্রী অনেক অসুস্থ। এর আরবি বাক্যটি হবে আনা হুরমা ওয়াজিদ মারিদ। এখানে আনা অর্থ আমার, হুরমা অর্থ স্ত্রী, ওয়াজিদ অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা হুরমা ওয়াজিদ মারিদ, আমার স্ত্রী অনেক অসুস্থ। আমি তাকে চাই না। এর আরবি বাক্যটি হবে আনা মায়াবি হুয়া নফর। এখানে আনা অর্থ আমি, মায়াবি অর্থ চাই না, হুয়া অর্থ সে বা তার, নফর অর্থ লোক। আনা মায়াবি হুয়া নফর, আমি তাকে চাই না। বেশি দূরে যেও না। এর আরবি বাক্যটি হবে মাইরুহ জিয়াদা বাইত। এখানে রুহ অর্থ যাওয়া, মাইরুহ অর্থ যেও না, জিয়াদা অর্থ বেশি, বাইদ অর্থ দূরে। মাইরুহ জিয়াদা বাইত, বেশি দূরে যেও না। এটা কি দূরে নাকি কাছে? এর আরবি বাক্যটি হবে হাদা বাইত ওলা গাড়ি। এখানে হাদা অর্থ এটা, বাইদ অর্থ দূরে, ওলা অর্থ নাকি, গাড়িব অর্থ কাছে। হাদা বাইত ওলা গাড়ি, এটা কি দূরে নাকি কাছে? আমি বেশি টাকা চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি জিয়াদা ফুলুস। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, জিয়াদা অর্থ বেশি, ফুলুস অর্থ টাকা। আনা এবি জিয়াদা ফুলুস, আমি বেশি টাকা চাই। বেশি নাই, একটু আছে। এর আরবি বাক্যটি হবে মু জিয়াদা ফি শোয়া। এখানে জিয়াদা অর্থ বেশি, মু জিয়াদা অর্থ বেশি নাই, ফি অর্থ আছে, শোয়া অর্থ একটু। মু জিয়াদা ফি শোয়া, বেশি নাই, একটু আছে। তুমি শিখাও, আমি পারবো। এর আরবি বাক্যটি হবে ইনতা তালিম আনা ইকদার। এখানে ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শিখানো, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা। ইনতা তালিম আনা ইকদার, তুমি শিখাও, আমি পারবো। তুমি ভালো লোক না। এর আরবি বাক্যটি হবে ইনতামু কয়েস নফর। এখানে ইনতা অর্থ তুমি, কয়েস অর্থ ভালো, মুকয়েস অর্থ ভালো না, নফর অর্থ লোক। ইনতামু কয়েস নফর, তুমি ভালো লোক না। তুমি দেখো এটা কেমন। এর আরবি বাক্যটি হবে ইনতা শুফ হাদা কিফ। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা, কিফ অর্থ কেমন। ইনতা শুফ হাদা কিফ, তুমি দেখো এটা কেমন। আমি সবকিছু এখানে রেখেছি। এর আরবি বাক্যটি হবে আনা খালি কুলুসাই হেনা। এখানে আনা অর্থ আমি, খালি অর্থ রাখা, কুলুসাহি অর্থ সবকিছু, হেনা অর্থ এখানে। আনা খালি কুলুসাই হেনা, আমি সবকিছু এখানে রেখেছি। তোমার সাথে কথা আছে। এর আরবি বাক্যটি হবে ফি কালাম ইনতা সাওসাওয়া। এখানে ফি অর্থ আছে, কালাম অর্থ কথা, ইনতা অর্থ তোমার, সাওসা অর্থ সাথে। ফি কালাম ইনতা সাওয়া সাওয়া, তোমার সাথে কথা আছে। এখন আমি একটু দুর্বল। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন শোয়া তাবান। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, শোয়া অর্থ একটু, তাবান অর্থ দুর্বল। আনা আলহিন শোয়া তাবান, এখন আমি একটু দুর্বল। আমি আছি তোমার সাথে। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সাওয়া সাওয়া ইনতা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। আনা মজুদ সাওয়া সাওয়া ইনতা, আমি আছি তোমার সাথে। এসি কাজ করে না। এর আরবি বাক্যটি হবে মোকাইফ মু সুগল। এখানে মোকাইফ অর্থ এসি, সুগল অর্থ কাজ করা, মুসুগল অর্থ কাজ করে না। মোকাইফ মু সুগল, এসি কাজ করে না। আমি একটু ঘুমাতে চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি নুম শোয়া। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, নুম অর্থ ঘুম,
শোয়া অর্থ একটু। আনা এবি নুম শোয়া, আমি একটু ঘুমাতে চাই। সম্ভবত এটা নষ্ট, এর আরবি বাক্যটি হবে মুমকিন হাদা খারবান। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হাদা অর্থ এটা, খারবান অর্থ নষ্ট। মুমকিন হাদা খারবান, সম্ভবত এটা নষ্ট। আমি কোনো ঝামেলা চাই না, এর আরবি বাক্যটি হবে আনা মা এবি জঞ্জাল। এখানে আনা অর্থ আমি, মা এবি অর্থ চাই না, জঞ্জাল অর্থ ঝগড়া বা ঝামেলা। আনা মা এবি জঞ্জাল, আমি কোনো ঝামেলা চাই না। তুমি শুধু বেতন দিয়ে দাও, এর আরবি বাক্যটি হবে ইনতা জিব রাতিব বাস। এখানে ইনতা অর্থ তুমি, জিব রাতিব অর্থ বেতন দাও, বাস অর্থ শুধু। ইনতা জিব রাতিব বাস, তুমি শুধু বেতন দিয়ে দাও। আমি রুমে আসতে পারি, এর আরবি বাক্যটি হবে আনা ইকদার ইজদি গোরফা। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা, ইজদি অর্থ আসা, গোরফা অর্থ রুম। আনা ইকদার ইজদি গোরফা, আমি রুমে আসতে পারি। আমি তোমাকে চিনি নাই, এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম ইনতা। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি নাই, ইনতা অর্থ তোমাকে। আনা মাফি মালুম ইনতা, আমি তোমাকে চিনি নাই। বস আমি করিম, এর আরবি বাক্যটি হবে মুদির আনা করিম। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মুদির আনা করিম, বস আমি করিম। আমি আপনার কোম্পানির লোক, এর আরবি বাক্যটি হবে আনা ইনতা শরিকা নফর। এখানে আনা অর্থ আমি, ইনতা অর্থ তোমার বা আপনার, শরিকা অর্থ কোম্পানি, নফর অর্থ লোক। আনা ইনতা শরিকা নফর, আমি আপনার কোম্পানির লোক। আমি বাংলাদেশ থেকে এসেছি, এর আরবি বাক্যটি হবে আনা ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমার আকামার সমস্যা আছে, এর আরবি বাক্যটি হবে মালানা ইকামা ফি মুশকিল। এখানে মালানা অর্থ আমার, ইকামা অর্থ আকামা, ফি অর্থ আছে, মুশকিল অর্থ সমস্যা। মালানা ইকামা ফি মুশকিল, আমার আকামা সমস্যা আছে। মুদির সম্ভবত আপনি ভুলে গেছেন, এর আরবি বাক্যটি হবে মুদির মুমকিন ইনতা ইনসা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইনতা অর্থ তুমি বা আপনি, ইনসা অর্থ ভুলে যাওয়া। মুদির মুমকিন ইনতা ইনসা, মুদির সম্ভবত আপনি ভুলে গেছেন। কিন্তু আপনি আকামা দেন নাই, এর আরবি বাক্যটি হবে লেকিন ইনতা মাফিজিব ইকামা। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি বা আপনি, মাফিজিব অর্থ না দেওয়া, ইকামা অর্থ আকামা। লেকিন ইনতা মাফিজিব ইকামা, কিন্তু আপনি আকামা দেন নাই। 5 মাস শেষ, এর আরবি বাক্যটি হবে খামসা শাহর খালাস। এখানে খামসা অর্থ 5, শাহর অর্থ মাস, খালাস অর্থ শেষ। খামসা শাহর খালাস, 5 মাস শেষ। আমার কাছে ভাঙতি নাই, এর আরবি বাক্যটি হবে আনা সাউসা মাফি সার্ফ। এখানে আনা অর্থ আমার, সাউসা অর্থ সাথে বা কাছে, সার্ফ অর্থ ভাঙতি, মাফি সার্ফ অর্থ ভাঙতি নাই। আনা সাউসা মাফি সার্ফ, আমার কাছে ভাঙতি নাই। হ্যাঁ 100 টাকা, এর আরবি বাক্যটি হবে আইওয়া মিয়া রিয়াল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মিয়া রিয়াল অর্থ 100 টাকা। আইওয়া মিয়া রিয়াল, হ্যাঁ 100 টাকা। ঠিক আছে, সমস্যা নাই, এর আরবি বাক্যটি হবে তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব মাফি মুশকিলা, ঠিক আছে সমস্যা নাই। হিসাব কত টাকা হয়েছে, 100 টাকা। এর আরবি বাক্যটি হবে হিসাব কাম মিয়া রিয়াল। এখানে হিসাব কাম অর্থ হিসাব কত, মিয়া রিয়াল অর্থ 100 টাকা। হিসাব কাম মিয়া রিয়াল, হিসাব কত টাকা হয়েছে, 100 টাকা।